পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরসে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার আপনারা আমার দিকে একটু খেয়াল করুন, ভালো লাগছে না ভাই? আর পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে দেখেন, এইভাবে আপনারা দিতে থাকুন ইনশাআল্লাহ। আরে গজল যে কত শোনাবো তা ঠিক নাই, কিন্তু আপনারা যদি একটু খুশি না করেন তাহলে কেমন করে আপনার গজল বলবো? যে আপনারা একটু ঝমঝম করে, আপনারা একটু পানির মতো, একটু বৃষ্টি হওয়ার মতো একটু একটু করে দেন, আর আমিও আপনার ওয়াজ আগে দিকে নিয়ে যাব এবং যে আপনার সুন্দর সুন্দর ভাবে আপনার গজল শোনাবো। মা খালারা আপনাদের দিক থেকে একটু পেলাম না, আপনারা কি আমার কথা শুনে মা রাগ করছেন? যদি দেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর গজলগুলো, নতুন গজল বলবো, একেবারে আপনার টাটকা গজল, যে গজলটা আপনার শুনলেই বুঝতে পারবেন একদম নিউ টাটকা। এর আগে মনে হয় যে শুনেছেন কি শুনেননি আমি জানছি না, মনে হয় যে শুনেননি। শুনবেন আপনারা? শুনবেন? ও মা আপনারা কি শুনবেন না? বলবো না মা? যদি শুনেন তাহলে একটু দেন। আমার জন্য দিবেন না, ওনার জন্য দিচ্ছেন না, নবী মুস্তাফার জন্য, রাসূলুল্লাহর জন্মদিনের মাসে নবীর আশিক হয়ে মা দিবেন। আর নবীকে যে আপনার একবার মোহাব্বত করে নিল, ওই ব্যক্তি আপনার জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জোরসে হবে না? মোহাব্বত বলেন সুবহানাল্লাহ। আরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আরে তুই কদমে চুমো খাবো, আরে তুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। সুবহানাল্লাহ। মায়ের দিকে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দেখেন মারা আমার কিন্তু আপনার আলহামদুলিল্লাহ আপনাদের খতম সব লাস্টে বেলাতে ইনশাআল্লাহ বক্সে দেব, দোয়া করব। সুবহানাল্লাহ। টাকার অঙ্কটা মায়েদের কত দেখেছেন? মোহাব্বত মায়েরা বেশি করে। আরে জলসা, এই জলসা মাহফিলে দেখা যায় যে আপনার বাবাজিদের থেকে, আমার ভাইদের থেকে আপনার মায়েরা, বোনেরা, দিদিরাই বেশি কিন্তু আপনার বেশি শুনে। যার জন্য মায়েরা আপনার আমার যে আপনার প্রস্তাবটা কিন্তু ওনারা রেখেছেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। দেখেন আপনাদের জন্য চায়েরও ব্যবস্থা আছে। মাশাআল্লাহ। তো মা এই গজলটা কিন্তু আমি পুরো বলবো, যদি আপনারা একটু নাম লেখান 500 করে দিয়ে। মাগো এখন তো হচ্ছে পাটের সিজন, কি ভাইজান? পাটের সিজন মা। দেখা যাবে যে 5 কেজি পাট আপনার যদি বেচা দেন, তাই আপনার দেখা যায় 500 টাকার উপর হয়ে যাবে, হবে না? তো একটু মা দয়া করে আপনারা একটু নামটা একটু চটপট করে লিখুন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। শামসুল শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল ভাইয়ের সঙ্গে একটা কেউ আপনারা হবেন না? একজন ব্যক্তি কেউ হবেন না? ও মা খালারা আপনাদের একটু আমি শুনতে পেলাম না যে এটা আপনার মা একজন আপনার 1000 টাকা দাতা হলো, নাম লিখিয়েছে। আমার মায়েদেরকে কই দেখছেন? মা আপনাদের জন্য একটা আমি আপনার ফতোয়া দেব, একটা আপনার একটা ফতোয়া দেব। মা আপনারা যে আপনাদের চিরুনি করার পরে যে চুলগুলোকে আপনারা ফেলে দেন, এই চুলগুলোকে আপনার কি করণীয়, আমাদের কি আপনার করতে হয় সেটা বলবো। আর কোরআন শরীফের ভিতরে আপনার ওর মধ্যে পৃথিবীর যাবতীয় সবকিছু আছে, কিন্তু ওই কোরআনের মধ্যে আমি মৌলবি বলছি একটা জিনিস নেই। কথাটা মনে হচ্ছে? বুঝতে পারছেন? মায়েদের জন্য একটা আপনার ফতোয়া দেব। যদি আমার মায়েরা
সুবহানাল্লাহ। দেখেন মা দিয়েছেন আর একজন বোন আমার দিয়েছেন 100 টাকা। এইভাবে যদি আপনারা আপনাদের ফতোয়াটা বলবো, মাথায় চিরুনি করার পরে যে চিরুনিতে আপনার চুল ধরে নাই, ছিঁড়ে যাওয়া চুলটা, উপড়ে যাওয়া চুলটাকে আপনি ফেলে দেবেন সাহার গর্ততে না কি করবেন, এই একটা ফতোয়া দেব। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আসুরা বেওয়া, এত সুন্দর নাম গো, যা নামের বদলাতে আপনার জান্নাত হবেন, বলেন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর আগমন দিবসকে উপলক্ষ করে যদি কোনো মা, কোনো ভাই, কোনো দরদি বাবা যদি দেন, নবী আপনাকে আমাকে ছাড়া আপনার জান্নাতে যাবেন না, বলেন সুবহানাল্লাহ। তাহলে দুটো ফতোয়া, একটা হচ্ছে পুরুষের জন্য আপনার ফতোয়া, সুবহানাল্লাহ। দেখেন আমার রজব ভাই মাশাআল্লাহ, অসুস্থ মানুষ, আপনি দিয়েছেন ভাই, আপনার তো আপনার সুবহানাল্লাহ। রজব ভাই আমার 200 টাকা দাতা। একবার সবাই মিলে আপনার ওনার অসুস্থ মানুষকে যেন সুস্থতা দান করেন। সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জনাব মোহাম্মদ রজব আলী সাহেব 200 টাকা দাতা। এইভাবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন, বক্তব্য আগে দিকে নিয়ে যাবো। একবার ঝমঝম করে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। এইভাবে হবে না, সবাই মিলে পড়ুন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবাসনে কালো পাক নামে মুহাম্মদ। হরে রাম জবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব কত সুন্দর নাবিকে মুহাব্বত করে 500 টাকা উনি দিয়েছেন। তাহলে কতটা নাবিকে ভালোবাসেন দেখুন আপনাদের ইমাম সাহেব। একবার সবাই মিলে আপনার ওনার জন্য নারে ধরে লাগান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দাতা জনাব মোহাম্মদ আব্দুল আহাদ আলী সাহেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার কিন্তু আপনার আগের দিকে ইনশাআল্লাহ নিয়ে যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ আপনার 100, কেউ 200, এইভাবে আপনারা দিতে থাকুন, তাহলে হয়তো আমাকেও ভালো লাগবে আর আপনাদেরকে একটু আপনার ভালো লাগবে। কেন না সব কিছু তো আপনার দেখা যায় যে আমাদের ইসলামিক ধর্মটা, মসজিদ, মাদ্রাসা, মক্তব, যাহা কিছু আপনার বলেন সবকিছু আমাদের মুসলমানের মাথার উপর দিয়ে করা হয়, তাই না ভাইজান? আপনি দেবেন না, আমি দেব না, উনি দেবেন না, তাহলে কি করে হবে? তাহলে তো আমরা পালন করতে পারবো না বা আপনার হবে না। তাই আপনার যে গজলটা আমি ধরেছিলাম, আপনারা কি শুনতে চান? গজলটা বলবো। আর ওই যে ফতোয়া দুটো কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত টাকার অঙ্ক আমার কাছে না বুঝবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই ফতোয়া কিন্তু আমি বলবো না। যে কোরআনের মধ্যে সব আছে, কিন্তু ওই কোরআনের ভিতরে আপনার একটা কথা নাই, একটা আপনার ওয়ার্ড নাই, বাক্য নাই, বাকি সব আছে। কথাটা কি এটা বলবো। তা একবার নবীকে হাজির ও নাজির মনে ভক্তি ভরে সবাই মিলে হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে দুই হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে তুই কদমে চুমো খাবো, আরে তুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়।
এইভাবে হবে না, মোহাব্বতে বলুন সবাই মিলে সুবহানাল্লাহ। আর পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আর দয়াল নবী কত দূরে, দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে দুই কদমে চুমো খাবো, আরে দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন মা, যে মায়ের জন্য দোয়া করবা আল্লাহ ইনার যেন আপনার মা আমিনার সঙ্গে সাথী করে দিন, বলেন সুবহানাল্লাহ। ইনাকে যেন আপনার মা খাদিজাতুল কুবরার মতো যেন আপনার রমণী আদর্শ বানিয়ে দেন। উনি 500 টাকা দাতা, 400 টাকায় দেখেন নগদ, আর 100 টাকা দিয়েছেন বাকি। মা এরকম কয়েকজন মার যদি আমি আপনার কথা শুনি তো ইনশাআল্লাহ আপনাদের যে ওই যে সুবহানাল্লাহ দেন আরেকজন মা, এটা তো সব মায়েদের না, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কিন্তু ফতোয়াটা আমাকে বলতে হবে, তাই না দাদা? আশরিফা বিবি 500 টাকা দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আশরিফা বিবি 500 টাকা দাতা, মা খাদিজার সঙ্গে উনি যেন আপনার সঙ্গে সাথী হয়ে যেতে পারে, এবং মা খাদিজার সঙ্গে যেন আপনার জান্নাতবাসী হতে পারেন, বলেন সুবহানাল্লাহ। যে খাদিজার কথা আপনারা শুনেছেন, অবশ্যই শুনেছেন, মা খাদিজা এমন একটা আপনার ধনী ব্যক্তি ছিলেন যার অট্টালিকার অভাব ছিল না, যার জমি জায়গা ধন দৌলতের কোনো অভাব ছিল না। সেই খাদিজা আমার নবীকে পাওয়ার আশাতে উনার ধন দৌলত অট্টালিকা বাড়ি গাড়ি সবকিছু উনি বিলীন করে দিয়েছেন নবীকে পাওয়ার জন্য। তাই আমার মা দেখেন, একজন আমার দিদি রিনা বিবি, উনি 500 টাকা দিয়েছেন, ওনার দানকে আল্লাহ কবুল করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এবং তাড়াতাড়ি করে চটচট করে আপনার একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিন, কেননা বারবার করে বললে ওয়াজ আগে থেকে নিয়ে যেতে পারবো না, তাই না দাদা? আর নবীর ঘটনা বুঝতে পাচ্ছেন, খুব লম্বা ঘটনা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। পারভিনা বিবি উনি আপনার 500 টাকা দাতা, যদি আজকে না দিতে পারেন কালকে দিবেন, কাল যদি না দিতে পারেন পরশু দিবেন। মা আপনারা যদি না দেন তাহলে কিন্তু আপনাদের কুলের কথা তুলে দেব, যদি না দেন মায়েরা যদি না দেন তাহলে কুলের কথা বলে দেব। লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে আপনার 500 ছিল, এখন 1000 হয়েছে, যদি সঠিকভাবে আপনারা বলে দেব। কিন্তু দেখেন এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের আদর্শকে, আপনাদের মানে পর্দাটাকে বাড়ানোর জন্য, এক কথায় আপনাদের সম্মান বাড়ানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী উনি আপনার মায়েদেরকে 500 করে দিচ্ছিল, এখন 1000 করে দিচ্ছেন, শুধুমাত্র মায়েদের সম্মান বাঁচানোর জন্য, যেন মায়েরাও আপনার ওই টাকাটা দিয়ে কিছু যেন কিনতে পারে।
কেননা বারবার যদি স্বামীর কাছে চাইতে চাইতে দেখা যাবে অন্য কোনো প্রবলেম ঘটতে পারে, যার জন্য আপনার সরকার আমাদের মায়েদেরকে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। মা আপনাদের কিন্তু আমি জানি যে আপনারা প্রতি মাসে আপনারা এখন 1000 করে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। তা মা ওই টাকা থেকে না হয়তো আপনার 500 করে টাকা দেবেন, হাফ মাসের টাকা একটু কিন্তু আপনার দিতে হবে। আর ওই যে চুল কাটা আপনার ওটার কিন্তু আপনার ফতোয়া কে দিল? সুবহানাল্লাহ। মায়েরাই আমার দিচ্ছেন গো বাপজি, আমার ভাইরা দাদারা দিচ্ছেন না কেন? আমার উপর আপনারা রাগ করলেন নাকি ভাই? যে দেখছিস তো মায়েরাই আপনারা দিচ্ছেন আর আপনারা কেউ দিচ্ছেন না, আপনাদের মধ্যে কেউ দিবেন না? একটু দেখুন দাদা, পাটের সময় এখন যারা আমরা চাষবাস করি তাদেরও আপনার পাটে দেখা যাচ্ছে যে একটু কিছু আপনার পাটেতে এবছর দাম নাই, তবু যারা আমরা হয়তো ফসল পাট বুনেছি করেছি তারাও টাকাটা হয়তো কমসে কম বেশি কম যাই হোক ফেলে দেওয়া তো জিনিস না, পাচ্ছি বেরাদার। এবং যারা আমরা কর্ম করছি কাজ করছি তারাও কিন্তু আপনার দেখা যাচ্ছে টাকা পাচ্ছি। একটু চটচট করে ঝটঝট করে আপনারা দেবেন। আর আমার বক্তব্য আমি আগে দিকে বাড়িয়ে যাব, একবার ঝমঝম করে মোহাম্মতের সহিত আপনার দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলাম হে আকাশের তারা গোলে, হে আকাশের তারা গোলে, হে আসমানের তারা গোলে, হে আকাশের তারা গোলে, হে আসমানের তারা গোলে, ঝেলে মেলে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে। জোরসে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন সবাই মিলে সুবহানাল্লাহ। হে আকাশের তারা গোলে, হে আসমানের তারা গোলে, হে আকাশের তারা গোলে, হে জান্নাতের তারা গোলে, ঝেলে মেলে জ্বলছে, আর ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে, হাবিব এসেছে নবী এসেছে, হাবিব এসেছে রাসূল এসেছে। জোরসে বলুন না সুবহানাল্লাহ। হে আকাশের তারা গোলে, হে আসমানের তারা গোলে, হে আকাশের তারা গোলে, হে জান্নাতের তারা গোলে, ঝেলে মেলে জ্বলছে, আর ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে, নবী এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে নবী এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, নবীদের নবী সেরা নবী এসেছে, হাবিব এসেছে নবী এসেছে, রাসূল এসেছে নবী এসেছে, আল্লাহর হাবিব এসেছে নবী এসেছে, নবী এসেছে আমার নবী এসেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আকাশের তারা গোলে, এই আসমানের তারা গোলে, আকাশের তারা গোলে, এই আসমানের তারা গোলে, ঝেলে মেলে জ্বলছে, আর ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে, হাবিব এসেছে নবী এসেছে, রাসূল এসেছে আমার নবী এসেছে। মুহাব্বতে বলুন, এইভাবে হবে না, সবাই মিলে বলুন সুবহানাল্লাহ।
হে আমিনার কোলে চন্দ্র দলে, আমিনার কোলে চন্দ্র দলে, আমিনার কোলে চন্দ্র দলে, পাখিরা ডালে ডালে সকান ধরেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, দয়ার নবী এসেছে, হাবিব এসেছে, আমার নবী এসেছে। আল্লাহুম্মা বোনেরা শোনেন গো, ওগো আমার বাবা যে শোনা মানে গেরা গো, এমন তো অবস্থায় জানো হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা আমিনা যখন আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীকে আপনার গোলকে যেমনই বাবা আপনার গোলখানে তুলে দিয়েছেন বাবা, ওগো আমার বিশ্ব নবীকে পাওয়ার পরে হযরত হালিমা সাদিয়া নবী মুস্তাফার যেন গালে চুম্মা খায়, আপনার যেন মুখে যেন আপনার চুম্মা খায়, খেতে খেতে বুকের স্তনে দুধটা যেমনই আপনার লাগিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও যেন আমার নবী মুস্তাফা আপনার মক্কার অন্য মহিলাদের কোন যেন মহিলার দুধ পান করেননি, আর আমার যেন হালিমা সাদিয়ার সুন্দরভাবে যেন আপনার দুধকে পান করতেছে। মা হালিমা ভাবছেন যে আমার বেটা মুহাম্মদের হয়তো এই স্তনের দুধ খেয়ে মনে হয় পেট ভরল না, চট করে আপনার মুখখানাকে নিয়ে এই স্তনে লাগিয়েছেন, যেমনই আপনার বাম স্তনে লাগিয়েছেন তো রাসূল আমার ঠোঁটের উপরে যেন নবী মুস্তাফার স্তনটাকে দিয়েছেন, তো স্তন লাগানোই আছে কিন্তু জিভ দিয়ে রাসূল আমার চুষছেন না, ঠোঁট দিয়ে চাটছেন না। সুবহানাল্লাহ। কেন? হালিমা কিন্তু এই খবর কিন্তু হালিমা জানে না যে রাসূল আমার আবার যেন আপনার নবীকে নিয়ে আবার যেমন ডান স্তনে লাগিয়েছেন, তো আবার দেখছেন যেন ডান স্তনে দুধ খান্ডা সুন্দর খাচ্ছেন, পান করছেন, বাম দিকে যেমন দিচ্ছেন উনি পান করছেন। কারণটা কি? এ বাবা আমার ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এমন তো অবস্থায় বারবার যখন এরকম বাবা হয় বলুন দেখি, একবার দুইবার তিনবারের বেলাতে যে কিন্তু খানা আপনার মাঝখানে থাকে, ওই কিন্তু খানা আপনার জানো আপনার কিন্তু আপনার কিন্তু খানা আপনার যেন বোঝা যাবে কি যাবে না বন্ধু আমার বোঝা যাবে। আপনি একটা রাস্তা ধরে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখা গেল একটা আপনার ইটের উপরে পায়ে আপনার হুজুট খেলো, আবার আসার সময়তে বাবা ওই রাস্তা দিয়ে আসেন, ওই পাথরটা আপনার ঢালাখানাতে আবার যেন আপনার হুজুট খাচ্ছে, কিন্তু দুইবার তিনবার খেলে ওই জায়গাটার কাছে গেলে মনে হবে কি হবে না? ওই হবে কি হবে না? বারবার নবীকে নিয়ে আপনার এই স্থানে করতে করতে হালিমা ব্যাপারটা না বুঝে নিয়েছেন। এ বাবা আমার ভাইরা গো, আল্লাহ রাসূল আমার রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার এর জন্য আপনার জানো আপনার মা হালিমার ডান স্তনে দুধ পান করেন, কিন্তু বাম দিকের স্তনে দুধ পান করেন না। এই জন্য করে না বাবা, এই জন্য করে না, আপনার জানো নবী মুস্তাফা চিন্তা করতেছেন আমি যদি আমার হালিমার আপনার দুই স্তনে দুধকে আপনার পান করে, তাহলে দেখা যাবে ও আপনার দেখা যাবে হযরত হালিমার আরেকটা জানো আপনার নিজের সন্তান আছে, ওটাও কিন্তু দুধ পান করা বাচ্চা, দুই স্তনে দুধ আমি নবী যদি খেয়ে নেই, তাহলে দেখা যাবে আমার ওই দুধ ভাইটা আপনার ভাগে পড়ে যাবে। আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার মা হালিমার জানো আপনার দুইটা স্তনে দুধ আমি নবী মুস্তাফা কখনো আমি পান করব না। জোরসে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করছেন মা হালিমাকে হযরত মা আমিনা মা হালিমার কোলে সঁপে দিলেন নবী মুস্তাফাকে, যাও মা তুমি নবী মুস্তাফাকে মুহাম্মদকে নিয়ে যাও, তোমার বাড়ি গিয়ে তুমি নিয়ে গিয়ে আমার বেটা মুহাম্মদকে তুমি লালন পালন করো। এবার কিন্তু বাবা দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত হালিমা যেমনই বাবা উটের উপরে সওয়ারি করে দিয়েছেন,
উটের উপরে বাবা যখন নবী মুস্তাফাকে নিয়ে বসেছেন, যে ওটা বাবা আসার সময় হাঁটতে পারছিল না, যে ওটা আপনার ঠিকভাবে লাগাম ধরে টানে আপনার আনতে পারা যাচ্ছিল না গো, যে ওটা আপনার যেন চলতে পারতেছিল না, যেমনই বাবা আমার রাসূল কদম রেখে দিয়েছেন নবী মুস্তাফা, যেমনই বাবা আমার নবী মুস্তাফা আপনার জানো যেমনই আপনার পিঠের উপরে চেপে নিয়েছেন, ওই ওটা বাবা কমজোর দুর্বল অসুস্থ ওট, সেই ওটা জানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই ওটা জানো আপনার সুস্থতা জানো আপনার দূর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। উটটার আপনার অসুখ দূর হয়ে গেছে, একদম একেবারে যেমন তরুণ যুবক হয়ে গেছে। নবী মুস্তাফার আপনার সওয়ারি হওয়ার কারণে উটটা বলতেছে যে আমি এখন আপনার একেবারে তরুণ যুবকের মতো আমার ক্ষমতা বেড়ে গেছে। উট বাবা সুন্দর ভাবে আপনার নিয়ে যেতে 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 হাঁটতে হাঁটতে বাবা আমার দয়া নবী রাহমাতুল লিল আলামিনকে আপনার আসতে আসতে হযরত মা হালিমা সাদিয়ার যেন বাড়ি নিয়ে গেলেন বাবা। বাড়ি নিয়ে যাওয়ার পর হযরত হালিমা সাদিয়া আপনার যেন দুইটা সন্তানকে আপনার যেন সুন্দর ভাবে লালন পালন করে আপনার মানুষ করতে লাগলেন বাবা। এক দুই করতে করতে হযরত মা হালিমা সাদিয়া দুইটা বাচ্চার জন্য দুইটা সন্তানের জন্য দুটো যেন আপনার দোলনা বানালেন বাবা, দোলনা। ওই দোলনার উপরে আপনার এক যেন আপনার বাচ্চাকে শুইয়ে দেয়, আর আরেকটা অপর দোলনাতে আপনার নবী আমার নবী ও নবী মুস্তাফাকে যেন আপনার শুইয়ে দেয়। দুধ পান করানোর পরে যখন বাচ্চারা ঘুমিয়ে যায়, শুইয়ে দেওয়ার পর হযরত হালিমা সাদিয়া উনি যেন দোলনাটাকে দোল দিয়ে আপন কাজে বাবা আপনার ব্যস্ত থাকেন। কাজকর্ম অনেকক্ষণ করার পরে আপনার যেমন বাবা ওই দোলনার কাছে এসে বাচ্চাদের খোঁজ নাই, তো দেখছে যেন আপনার হযরত হালিমার যেন আপন সন্তান, হযরত আপন আপনার ছেলে হালিমার যেন আপনার নিজের বেটা, ও বেটার যেন দোলনাটা দাঁড়িয়ে রয়েছে, আর আপনার আমার নবী বিশ্ব নবীর দোলনাটা যেন আপনার দোল খেতেছে বলেন সুবহানাল্লাহ। একটা এমন জিনিস দানকারী দোয়াকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। তো সকলে মিলে একবার নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সবার দানকে আল্লাহ কবুল করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে کرام ঝুমঝুম করে দরুদ শরীফ আল্লাহুম্মা। ওগো আমার সুন্নাত মুসলমান তরুণ যুবক ভাইরা গো, ওগো আমার মা খালারা একটু মা শুনে যান রাতের বেলা, ওগো আমার জননী সোনা মানিকেরা গো, এমন তো অবস্থা এবার কিন্তু দেখা গেল আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার দোলনাটা আপনার যেন দোল খেতেছে, আর আমার যেন মা আপনার হালিমার সন্তানের দোলনাটা যেন আপনার চুপ করে আপনার দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সবার ইনশাআল্লাহ নাম ঘোষণা করব, কিন্তু একসঙ্গে বলবেন, না হলে আপনার ওয়াজ কিন্তু আগে বাড়ানো যাবে না, তাই না ভাই? লিখে রাখবেন, সবার ইনশাআল্লাহ নাম করব, বলবো, কেউ দুঃখ নেবেন না। কি বলছিলাম? হালিমার দুই কলেজার টুকরা, দুই ছেলের আপনার দুধ পান করে আপনার দোলনাতে শুইয়ে রেখেছেন, তো দোল দিয়ে আপনি কাজে চলে গেছেন। কাজকর্ম শেষ করে এসে দেখছেন যে আমার হালিমার সন্তানের যেটা দোলনা সেটা দাঁড়িয়ে আছে, আর আপনার আমার নবীর যে দোলনা সেটা যেন আপনার দোল খেতেছে। জোরসে বলুন না, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরসে বলুন সুবহানাল্লাহ। মাচালকে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার ভাইরা গো, ওগো আমার বন্ধুরা, এমন তো অবস্থায় বাবা এবারে যেন আপনার দেখা গেল হযরত হালিমা সাদিয়া আপনার প্রতিবার প্রতিদিনই প্রতিনিয়মে এইভাবে আপনার যেন আপনার দেখতে থাকে। হালিমা বলতেছেন আল্লাহ আল্লাহ গো, এর কারণটা আমি কিন্তু আপনার জানতে পারছি না। আল্লাহ বলেন হালিমা, ওগো
আমার হালিমা তোমার সন্তানটার দোলনা দোল আপনার দাঁড়িয়ে থাকে আর আমার নবী আকা মাওলা আমার বন্ধুর দোলনাটাকে আপনার জানো আমার রহমতের ফেরেশতারা যাওয়ার পরে আমার নবী মুস্তাফার দোলনাটাকে দোল দিতে থাকে বলুন সুবহানাল্লাহ বাবা আমার ভাইরা গো এইভাবে আপনারা আস্তে 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 আপনার যখন আস্তে আস্তে দিলে 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 বড় হইতেছেন এমন তো অবস্থায় জানো আমার নবী মুস্তাফাকে দেখতে এত সুন্দর লাগতো গো আমার নবী মুস্তাফাকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দেখে বলতো যে খুব ভালো লাগে তাই জানো আপনার একদিন যেন হঠাৎ জানো হযরত হালিমাকে বলতেছেন রাখাল পাখালের দলেরা বলো গো মা হালিমা গো তো মা হালিমা তোমার মুস্তাফাকে দাও না মা আমাদের সাথে ময়দানে নিয়ে যাব ছাগল চড়াতে বলুন সুবহানাল্লাহ হালিমা বলতেছে বলে ওরে রাখাল পাখালের দলেরা রে বাবা তোরা এমন কথা বলেছিস বাবারে শোন শোন এটা এমন ছেলে এটা হচ্ছে তোদের মতো ছেলে না এটা কিন্তু অন্য মানুষের মতো মানুষ না রে বাবা তোরা কিন্তু রোদ্রের দাবে আপনার ছাগল চড়াতে পারে মাঠে ঘাটে আপনার দৌড়ঝাঁপ করতে পারে কিন্তু আমার এই আকা মাওলা আমার বিশ্বনবী জানো আপনার ওই রোদ্রের তাতা আপনার বালির উপরে হাঁটতে পারবে না যা যা বেটা তোরা আপন আপন ছাগল গরু নিয়ে যা আমার বেটা মোহাম্মদকে তোদের সঙ্গে আমি হালিমা আপনার যেতে দেব না এতিম হালে এ মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এতিম হালে এ মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো আর দুঃখী জনের ঘরে ঘরে আর খাই না খানা তার সন্ধান করে রে আর দুঃখী জনের ঘরে ঘরে আবার কে খাই না খানা তার সন্ধান করে রে আবার নিজে পেটে পাথর বেঁধে আবার নিজে পেটে পাথর বেঁধে এই অপরকে খাওয়াইলো ও গো রহমত নেমে এলো এতিম হালে এ মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো ও গো আমার বাবা আমার ভাইরা গো ও গো আমার বোনেরা মায়েরা শুনুন গো মায়া তোমার রাতের বেলা এমন তো অবস্থায় হযরত হালিমাকে ঘিরাও করে নিয়ে রাখালগুলো বলতেছে বলো গো হালিমা আমার হালিমা গো তোমার মুস্তাফাকে দাও না মা গো আমরা ওই ফাঁকা ময়দানে মরুভূমিতে নিয়ে যাব গো মা ছাগল চড়াতে গরু চড়াতে মা মা বলছে বেটা আমার নবীকে নিয়ে যেও না রে বাবা কেন না তোমাদের মতো আপনার এই ছেলে না পৃথিবীর কোন মানুষের মতো এই মানুষ না জগতের কোন মানুষের মতো এই মানুষ না রে বাবা অতএব বেটা তোমরা চলে যাও আমার নবী মুস্তাফা যদি তোমার সাথে যায় ওই আপনার রোদ্রের সহ্য যাবে আপনার তাতা বালিতে আপনার চলতে পারবে না রোদ্রের তাপ সহতে পারবে না ও বাচ্চা রাখালগুলো বলে বলে মা যখন রোদ্রের তাপ বেড়ে যাবে তোমার মুস্তাফাকে ও মা ওই রোদ্র আপনার যেন ঘুরতে ছায় আপনার দেব না রোদ্রের টাইমে মাগো তোমার বেটা মুহাম্মদকে ওই বাবলা গাছের ছায়ার তলাতে শুইয়ে রাখবো তোমার মুস্তাফার গায়ে রোদ লাগতে দেব না মা বলছেন বাবা তোমরা যখন ওই খিদা পিয়াসা লাগে তোমরা খিদা পিয়াসা সহিতে পারবে আমার বেটা মুহাম্মদ হয়তো সহ্য করতে পারবে না বাবা অতএব আমার ছেলে মুস্তাফাকে নিয়ে যান কারণ হয়তো কখন ক্ষুধা লাগবে ভুকা লাগবে পিয়াসা লাগবে আমার বেটা মুহাম্মদ হয়তো সহ্য করতে পারবে না ওই রাখালগুলো বলছে মা তোমার ছেলে মুহাম্মদকে যখন ক্ষুধা পিয়াসা লাগবে গো মা মা তোমার বেটা মুস্তাফাকে খোদার টাইমে মা
ভোগ পিয়াসা নিবারণ করার জন্য গো মা যখন তোমার বেটা মুহাম্মদ গে খোদা পিয়াসা লাগবে গো মা আমরা গাছ থেকে বড় পাতা ভাঙবো মা আর মা গো আপনার গাছ থেকে তো আপনার পাতা ভাঙার পরে আমরা ঠোঙা চোঙা বানাবো আর আপনার দুম্বার দুধ দুহাবো আর মা গো তোমার মুস্তাফাকে আমরা ওই আপনার দুম্বার দুধ পান করাবো খিদা পিয়াসা পর্যন্ত লাগতে দেব না কিন্তু মা আমরা মুস্তাফাকে নিয়ে যাব গো মা তোমার মুস্তাফার সেবা করতে কোনো অসুবিধা হবে না ওগো মা ওগো হালিমা গো আমাদের সঙ্গে তোমার বেটা মুহাম্মদকে একটিবারের জন্য পাঠিয়ে দাও কথা বুঝতে পারছেন মা বলছেন যে যদি এতবার বারবার করে রাখাল পাখালে বলছে তো যাও বেটা মুহাম্মদ আল্লাহ রাসূল আকা মাওলাকে কয়েকটি ছাগলের মধ্যে থেকে কয়েকটি ছাগল ছায়ে মায়ে কয়েকটি ছাগল দিলেন যাও বেটা মুহাম্মদ রাখাল ওই যে যাচ্ছে ছাগল চড়াতে তারা ছাড়বে না যাও তাদের সঙ্গে ছাগল চড়াতে যাও আল্লাহ রাসূল আমার ছাগল চড়াতে গেলেন মাঠে ময়দানে কিন্তু আপনার আমার মতো ছাগল উনি আপনার চড়ান শুধুমাত্র এটা বানানোর জন্য যে নবী আমার ছাগল চড়িয়েছেন কিন্তু আদৌ কিন্তু আপনার আমার মতো না আমরা ছাগল চড়াই কিভাবে জানেন ছাগল চড়াতে যাই আর যাওয়ার পরে মাঠে করে কি আপনার ছাগল ছেড়ে দিই আর দাওয়ার পরে আপনার করে কি নামাজ পড়তে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু আদৌ কিন্তু আপনার নামাজি আমি না ছাগলের পেট ভরে ভরে নামাজ শেষ কি ছাগলের পেট ভরে যাবে আর আমার নামাজ শেষ কথা বুঝছেন আমরা এরকম নামাজি আছে আর এরকম আপনার ইমানদার ব্যক্তি আছে ছাগলের পেট ভরে গেল বাস ওই ছাগলের আমরা কুরবানি দিই ওই ছাগলের আকিকা দিই ও বাপ চিন্তা করে দেখুন আমরা আপনার কিভাবে কি করি ভাবুন কিন্তু নিজের বিবেককে পরীক্ষা করুন নিজের আপনার ব্রেন বুদ্ধিকে আপনি আপনার চুম্বকের দ্বারা আপনি টেস্ট করুন যে আপনার কোনটা হীরা আর কোনটা লোহা আপনি নিজেকেই আপনার পরীক্ষা করলে বুঝতে পারবেন বন্ধু আমার ভাইরা রাসূল আমার ছাগল চড়াতে গেলেন কোথায় ময়দান এ বাবা ছাগল চড়াতে গিয়া ছাগল আমার নবীর মুস্তাফার যেখানে বাবা আপনার মুখ লাগিয়ে দেয় গো ওই জায়গাতে জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফেরেশতা আমার রাসূলুল্লাহ ছাগলের যেখানে মুখ ঠেকিয়ে দেবে ওই জায়গাটাতে যে জায়গায় ঘাস নাই ওই জায়গাটা তো রহমতের ঘাস তুমি ভরিয়ে দাও সবুজ সবুজ ঘাস হয়ে যায় আল্লাহ রাসূলের ছাগল যেখানে মুখ লাগায় ওখানে বাবা ঘাস হয়ে যায় কিন্তু আমার রাসূলুল্লাহ ছাগল একটা জায়গাতেই যেন আপনার চড়তে এমন তো অবস্থায় বাবা আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার এক জায়গায় বসে বসে চড়াচ্ছে আর ওই রাখালগুলো যারা যাদের সাথে গিয়েছে ওই রাখালগুলোর ছাগল ছিটিয়ে গেছে বড় মাঠে ছিটিয়ে গেছে ওটাকে ঘিরতে যায় ওটাকে আপনার ঘিরে এটাকে ঘিরে তো ওটা আপনার চলে যায় এই এরকম দৌড়াদৌড়ি করতে থাকে বাবা আর আমার নবী মুস্তাফার ছাগল যেন এক জায়গাতে চড়ে বলেন সুবহানাল্লাহ এক জায়গায় বসে থাকতে বাবা একলা যদি বসে থাকা হয় মাঠে ময়দানে দেখবেন আপনার একটু শরীরের মধ্যে একটু যেন আপনার ঘুম ঘুম ভাব লাগে আলান্ত কিলান্ত ভাব লাগে ঘুম ঘুম ভাব লাগতেছে দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানো চোখটা যেমন বাবা বুঝিয়েছে তো যার আপনার ঘুম চলে আসে আবার চোখটা খুলে আবার যেন ঘুম চলে আসে করতে করতে রাসূল আমার দয়ার নবী মায়ার নবী পিঠটা যেন আপনার পিঠ মোবারক জমিনের উপরে লাগিয়ে দিলেন বাবা এমন তো অবস্থায় গরমের শোভা বাবা গো রাসূল যেন আপনার আরাম করে ঘুমাতেছেন এমন অবস্থায় আর ওই রাখালগুলো বারবার করে কিন্তু আপনার ফজতাল্লাস নিচ্ছেন গো এইদিকে যেন একটা বিশাল যেন আপনার পাহাড়ি এক সাপ যেন ও আপনার পাহাড়ে আপনার থাকতে পারলো না এই সাপ কিন্তু আমার রাসূলের খিদমতের জন্য ও সাপ আপনার তাড়াতাড়ি করে এসে আমার দয়ার নবী মুস্তাফার মাথা মুবারকের কাছে এসে যেন বাবা ফানা তুলে দিয়েছে সাপ ফানা তুলে দিয়েছে ডানা তুলে দিয়েছে
তার মুখের ফানা দিয়ে রসুলের মাথাতে বাবা আপনার যেন বাতাস দিতেছে আর নবী যেন আরাম করে আপনার ঘুমাচ্ছেন। এমন তো অবস্থায় বেরাদার আমার বাবাজি মুসলমান আমার নবীকে যেন ফানা দিয়ে সাপ যেন বারবার করে এইভাবে আপনার ফানা দিয়ে চামড়া করে ফেনা তুলে ওই ফানা দিয়ে রসুলের মাথাতে যেন ও সাপ যেন আপনার আরাম দিতেছে, হাওয়া আপনার করতেছে। এমন তো অবস্থায় এক রাখাল যেন আবার দেখতে গেছে, ও কিন্তু দূর থেকে দেখছে যেন রসুলের মাথাতে ও নবী মুস্তাফার মাথাতে একটা যেন সাপ যে বারবার করে যেন আপনার দংশন মারছে। রাখাল দেখে ফেলেছে রাসূলুল্লাহ নবী মুস্তাফার মাথাতে একটা সাপ যেন বারবার করে ছবল মারছে। নবী আর নাই। সাপের আপনার যদি এরকম ছবল কোন মানুষকে মারে বাপ তো সে বাঁচে থাকবে আর এক আধ বান্না কয়েক ছাড়া ওই ছেলেটা দূর থেকে দেখছে বারবার ছবল মারছে। এ কিন্তু আপনার চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলছে, বলে হাতরি করিস না রে ওরে রাখাল পাগলেরা রে, জলদি করে আই রে। এবার হালেমাকে কি জবাব দেবে রে? ওই দেখ 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 ওর নবী মুস্তাফার জানো আর মনে হয়ে বেজে নাই রে, বারবার একটা জানো আপনার সাপে জানো আপনার দংশন করতেছে। ওরে তাড়াতাড়ি করে আয় আমার হালেমাকে এবার জানো আপনার কি জবাব দেব রে। এমন তো অবস্থায় জানো, এমন তো অবস্থায় ওগো আমার বাবা সোনা মানে গেরা, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা গো, ও রাখাল গুলো আপনার দৌড়তে শুরু করেছে। আমার দয়ার নবী বিশ্ব নবীকে জানো আপনার দুনিয়াতে আর মনে হয় বেঁচে নাই বলে তার আপনার হালিমার গ্যারেজ কাছে জানো আপনার জানো ছুটতে শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে শুনবেন তো, সকল সুখ বুঝি তো ওর কপালে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী আর যার লাগি পাগল সবে তার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। জোরসে বলুন নবী মুস্তাফার জন্য এই সারা আসমান ও জমিন সবকিছু আমার নবী পাকের জন্য আপনার আল্লাহ সৃষ্টি করেছেন। আর ওই নবীকে পাওয়ার পরে আমরা আপনার খুশি মানাইতেছি নবীর আগমন দিবসকে, জুলুস দিবসকে। ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা, আজকে আমরা ইসলামের ঝান্ডাকে আপনার খাড়া করছি, এতে আপনার শিরক বিদআত হয়ে যাচ্ছে। আর এখন স্বাধীনতার পতাকা আপনার উত্তোলন হচ্ছে, কোনো বিদআত নাই, হারাম নাই। এখনই আপনার ছেলের জন্মদিন পালন করছেন, আপনার কোনো শিরক নাই, বিদআত নাই। এখনই আপনার নেতাজি সুভাষচন্দ্র বসুর আপনার জন্মদিন পালন করছে, আপনার কোনো হারাম হচ্ছে না, বিদআত হচ্ছে না। আর নবী মুস্তাফার জন্মদিনকে আমরা পালন করছি, আপনার বলছে যে শিরক হারাম। বাবা নবীকে পাওয়ার পরে আমার আল্লাহ বলতেছেন আসমানকে সাজাও, নবীকে পাওয়ার পরে বলতেছেন জমিনকে সাজাও, নবীকে পাওয়ার পরে বলতেছেন বলে পৃথিবীকে সাজাও। আজকে রাসূলকে পাওয়ার পরে সারা দুনিয়া ধন্য হলো, কিন্তু আপনার নবীকে পাওয়ার পরে আমরা দেখা যাচ্ছে ধন্য হতে পারলাম না। এই তো হচ্ছে মুসলমান, কাটা খাই আপনার কাগজি লেবুর রসের ছিটা। যদি আমরা ভালো কাজে যাচ্ছি তো কাগজি লেবুর এক ফোঁটা রস দিয়ে দিলে আপনার চলে যাচ্ছে। এ বাবা দয়া
নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বাবা কুটুক্তি আপনার করবেন না বাবা গো আপনি দিনে ভর নামাজ পড়লেন বাবা আপনার দেখা গেল নামাজে অযখন পর্যন্ত কাজ হবে না আপনার রোজার মাসে রোজা করলেন কিন্তু নামাজ আপনার রোজা যেন আপনার কবুল হবে না আপনার যেন হজ করেছেন আপনার হজ করার পরে আপনার কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার হজ কবুল হবে না এ বাবা আমার ভাইরা বন্ধুরা গো যতক্ষণ পর্যন্ত নামাজ আপনার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহর মুহাব্বতে আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন আমার নবীকে ভালোবেসে যতক্ষণ পর্যন্ত আপনি দান না করবেন নবীকে আপনার মুহাব্বত করে আপনি যদি হজ না করেন নবীর উপরে মুহাব্বত যদি না থাকে তো আপনার হজ হবে না ও বন্ধু আমার ভাইরা গো আমার নবীর উপরে যদি একটু সুই পরিমাণে যদি একটু আহা সবটা করে ফেলেন আপনার জিন্দেগীর ইবাদত সব বরবাদ হয়ে যাবে কিঞ্চিত পরিমাণে একটা সুইয়ের ফুটো সমান যদি আপনি যদি নবীর রাসূলুল্লাহর উপরে কটূক্তি কুযুক্তি যদি এক করে ফেলেন আপনার ইবাদত সব গড়বড় হয়ে যাবে কিছু হবে না আর নবীকে যদি আপনারা রাজি করতে পারেন তো আমার আল্লাহ বলেন বান্দারে আমার তোমার উপরে আমার হাবিব রাজি হয়ে গেছে আমি আল্লাহ রাজি হয়ে গেছি আমার নবী যেখানে আপনার রাজি আমি আল্লাহ সেখানে রাজি ও পৃথিবীর মুসলমানেরা গো আমার নবীর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বলেন যে আমার নবীর খাতিরে এই আসমানকে বানিয়েছি নবীর জন্য জমিনকে বানিয়েছি নবীর জন্য পাহাড় পর্বতকে বানিয়েছি নবীর জন্য মসজিদ মাদ্রাসা বানিয়েছি নবীর জন্য হাদিস ও কোরআন বানিয়েছি নবীর জন্য ও বন্ধু আমার ভাইরা মুসলমান গো বলুন দেখি আপনার নবী আগে না আপনার কোরআন আগে নবী আগে না কোরআন আগে ভাই নবী আমার হলো আগে কারণ কোরআন বলতেছে যে নবী যদি দুনিয়ায় না আসতো আমি কোরআন কিন্তু দুনিয়ায় আসতাম না আমি কোরআন নবীর ওসিলাতে আমার কোরআন হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বলতেছেন বলো শোনো গো আমি পৃথিবীকে আপনার যাহা কিছু আপনার বানিয়েছি আমার নবীর ওসিলাতে আমি বানিয়েছি শুধু তাই নয় বেরাদার আল্লাহ আমার বলতেছেন মহান আল্লাহ আমি যদি আপনার নবীকে দুনিয়ার বুকে না পাঠাতাম আমি যে আল্লাহ মানুষ কিন্তু আপনার আমি আল্লাহ জানতো না আমার নবীর খাতিরে আমার পৃথিবীর মানুষ আমার বান্দা বান্দেরা জেনেছে যে একজন যেন আপনার মহান আল্লাহ আছে বাবাজি আমার মুসলমান গো ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা গো নিজের ঈমানটাকে আপনার ঠিক রাখুন কেন আপনার ঈমান হলো আপনার নবী ও বন্ধু আমার ভাইরা আপনার মনের গোছনাটাকে পরিষ্কার করুন নবীর দরুদ শরীফ দিয়ে আপনার মনের গোছনাটাকে পরিষ্কার করুন বাবাজি আমার মুসলমান বলতেছিলাম যে আপনার নবী আমার নবী জাহানের বাদশা নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনার যেন আপনার নবী পাকের মাঝে যা আপনার যেন রাখাল পাখালেরা দেখলো যে আমার হাবিবুল্লাহর মাথাতে একটা বিষাক্ত যেন আপনার বিশাল বড় সাপ এই সাপে যেন বাবা আপনার বারবার করে আপনার ছো মারছে রাখালগুলো দৌড়ছে চিৎকার করছে দৌড়ছে বলে হালিমা আমার মুস্তাফা আর মনে হয় বেঁচে নাই মা হালিমা হালিমা করতে করতে আপনার যেন দৌড়তে হালিমা করতেছে আর আমার মা হালিমা আপনার অন্তরের ভিতরে যে বাবা আপনার কানখানা আছে এই কানখানা যেন আপনার যেন সব সময় ফড়কে রেখেছে বলুন সুবহানাল্লাহ বাবাজি আপনার আমার চোখ কটা বলুন তো ভাই চোখ কটা দুটো না কিন্তু আমি যে বলছি তিনটে চোখ উল্টা পাল্টা হচ্ছে না চোখ দুটো এই চোখ কিন্তু কানা হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে অন্তরের চোখ কিন্তু বাপ অন্ধ হয় না বলেন সুবহানাল্লাহ তাহলে এই প্রকাশ্য চোখ হচ্ছে দুটো আর একটা অন্তর কাল্ব আপনি দেখুন আপনার ওই কালবের আপনার যে নূরানী নবী মুস্তাফা চেহারা ভরা আছে ওই কালবে আপনার দেখুন এখান থেকে আপনি দেখেন আজমির শরীফ দেখতে পাচ্ছেন ওই যে আজমির শরীফ এখান থেকে আপনার ওই অন্তরের চোখ দিয়ে দেখুন ওই বোম্বাইয়ে কাজ করে এসেছিলাম ওই
বিল্ডিং দেখতে পাবেন। এখান থেকে আপনি বসে বসে দেখুন যে আপনার বহরমপুরে আগামী কালকে অমুক জায়গাতে আপনার কাজে যাব, গতকাল গিয়েছিলাম, দেখতে পাবেন, পাবেন না? তাহলে চোখ কটা? চোখ কটা? তিনটা। আমি কিন্তু ওয়াজের ধারা আর বেশিক্ষণ পড়াবো না, কেননা আপনার এতক্ষণ প্রায় আপনার 2.5 ঘন্টার উপর সেরে দিয়েছি। মুয়াজ্জাজ, জি হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ বলবো। আর একটু ধৈর্য ধরো। কি বলছিলাম? চোখ হচ্ছে আমাদের তিনটা ভাইজান। আমরা কিন্তু আপনার দেখা যায় বাংলা স্যারের কাছে, আপনার ইংরেজি স্যারের কাছে যে পড়তে যাই, স্যার আমাদেরকে শেখায়, বল বেটা, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নিত্র, চারে বেদ। কিন্তু আসলে কিন্তু স্যার আমাদেরকে বলে দেয় না যে একে চন্দ্র মানে আসমানে একটা চন্দ্র, দুইয়ে পক্ষ মানে হচ্ছে আপনার রাত আর দিন, দুটো পক্ষ বলে দেয়। আপনার নিজের বাচ্চাগুলোকে আপনার যারা আপনার দেখা যায় 6, 7, 8, 9 এ পড়ে তাদেরকে জিজ্ঞেস করবেন, বলতো বাবা তুই যে 9 এ পড়ছিস একে চন্দ্র, আপনার বলতে একে চন্দ্র মানে পারবে ভাই? পারবে না। পারবে? 10 এর দিক মানে কটা দিক? 10টা দিক। 6 ঋতু মানে একটা বছরের মধ্যে 6টা ঋতু আছে, জানেন? এ বাবা বলতেছিলাম কি, ওগো আমার ভাইরা, আমার দরদে মুসলমানেরা গো, এমন তো অবস্থায় জানো আপনার অন্তরের কানখানা খাড়া করে রেখেছেন আমার হালিমা বলতেছেন আপনার ডাকের আওয়াজ কানে পৌঁছাতে না পৌঁছাতে বল রে বেটা, ওরে আমার বাবারা বল কি হয়েছে বল। এমন তো অবস্থায় বলতেছে, বলে মা তোমার ছেলে বেটা মুহাম্মদকে আপনার জানো সাপে একটা বিষাক্ত সাপে দংশন করে নিয়েছে। এমন অবস্থায় জানো হালিমা বলছেন চল বেটা দেখি। দৌড়তে দিয়ে আপনার গিয়া, মহিলা মানুষ যেন ঠিকভাবে দৌড়তে পারে না, তাও বাবা আপনার দৌড়তে গিয়ে যেন আপনার আছাড়া ফাছাড়া খেতে ছোট করে আপনার ওই জায়গা যেমন বাবা পৌঁছানোর পরে যেন দয়ার নবীকে আপনার নবী মুস্তাফাকে ডাক দিচ্ছেন, মা ডাকছেন, বলে বেটা মুহাম্মদ, মা ডাকছেন, বলে বেটা ওরে বাবা আমার বেটা মুহাম্মদ, ও বাবা আমার বেটা আহমদ। নবী যেন আমার চুপ করে আমার শহীদ আরামের শহীদ যেন ঘুমাতেছে বাবা। এমন তো অবস্থা যেন হালিমা যেন আপনার যেন হয়রান পেরেশান হয়ে গিয়া এবার যেন আল্লাহর রাসূলের যেন আপনার যেন শরীরে যেন আপনার হাত লাগিয়ে দিয়েছেন, বলে বেটা মুহাম্মদ, ওগো বেটা মুহাম্মদ। রাসূল আমার চত্বরে চোখ দুটোকে খোলার পরে দেখছে যেন চতুর্দিকে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে, আমার কাছে যেন মা হালিমা দয়ার নবী বলতেছেন, বলে মা গো এতগুলো ছেলে কেন আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে? বলে বেটা মুহাম্মদ জানো না, শুনলাম নাকি রে বেটা তোমাকে নাকি বলে একটা বিষধর সাপে দংশন করেছে। আল্লাহ রাসূল বলতেছেন, বলে মা গো এটা তো আপনার কেমন কথা মা, একটা মানুষকে যদি আপনার সাপে কামড় দেয় ওই মানুষটাকে মা বেঁচে থাকতে পারে না? বলে না বেটা বেঁচে থাকতে পারে না। মা গো এটা তুমি ভুল হয়তো দেখেছো গো মা, তোমার ছেলেরা হয়তো এটা ভুল দেখেছে গো মা, আমাকে সাপে কামড়াই নাই মা, আমার জন্মের পর থেকে মা গো এক আল্লাহর কসম করে বলে গো মা আমি এতদিন যা ঘুম আপনার বেড়েছে গো মা, তবে আজকের মতো আমি জানো আমি আর কোনোদিন ঘুম যেন পারে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিকেরা গো, এবার কিন্তু বাবা আসল জায়গাতে আপনার যাব গো মা, আপনারা যে কে কেমন দান করলেন আর কে বা আপনার দেবেন গো, যদি আপনারা দেন তাহলে মা গো আপনাদের ওই যে চুল কেটে যাওয়া চুলটা জঙ্গলে ফেলবেন না, আপনার আবর্জনা ওই ডাস্টবিনে ফেলবেন না, আপনি আপনার পচা ওই যে আপনার গোবর ফেলেন, আপনার পচা সড়া জিনিস ফেলেন, সাহার গর্ততে আপনার চুল কেটে যাওয়া মা চুলটা ফেলবেন না, আপনি ওই চুলটাকে কি
করবেন বলবো মা ওগো আমার ভাইয়েরা বন্ধুরা গো পৃথিবীতে আপনার সব কিছু নাকি কোরআনের মধ্যেই আছে গো বাবা কিন্তু আপনার কোরআনের মধ্যে আমি আপনার মৌলবি বলেছে বক্তা বলেছে ওই কোরআনের মধ্যে সব কিছুই আছে বাবা আপনার নামাজের কথা কোরআনের মধ্যে আছে হজের কথা কোরআনের মধ্যে আছে পাহাড় পর্বতের কথা কোরআনের মধ্যেই আছে রে বাবা কিন্তু একটা কথা আপনার নাই সেটা আমি বলতে চেয়েছি শুনবেন শুনবেন তো শুনবেন তাহলে এখান থেকে আমি বাঁচলাম ভাই বলুন তো মায়েরা ভাইরা কত কি দিল তেরে আসল সুখ বুঝে তো ওর কপালে তার মানে আচ্ছা আচ্ছা মা টাকা দিয়েছে এই সংবাদটা দেয়নি জননী একটু দয়া করে একটু দেবেন আমার কথাটা ভাববেন যে না আমার পেটে ছেলের মতন একটু কথাটা রাখলাম কত টাকা চলে যায় দেখা যায় যে আপনার একটু জ্বরের বাহানাতে আপনার দেখা গেল সুগার প্রেসার আপনার অমুক তমুক হয়ে যে ডাক্তার দেখাতে গেলে ডাক্তারে ফি আপনার 500 আপনার যে কোনো অসুখ নিয়ে যাবেন ডাক্তারের কাছে তো আপনার দেখা যাবে ডাক্তাররা আপনার বেশিরভাগই আপনার রেকর্ড করেন রিপোর্ট দেয় না দেখা যায় আপনার ব্লাডের আপনার অমুক টেস্ট চাই ডকুমেন্ট টেস্ট দিয়েছে বুকের ছবি দিয়েছে অমুক দিয়েছেন ওতে দেখা গেল 1650 টাকা ডাক্তারে ফি আপনার 500 টাকা ওষুধ পানি ইয়াওয়া নিয়ে দিয়েছে 3500 5000 শেষ আর সামান্য এখানে এসে আপনার নবী মুস্তাফার জন্য আপনি 500 খান টাকা দিবেন আমি 500 খান টাকা দেব তো দেখা যাচ্ছে আমাদের কি কমে যাবে ভাইজান কমবে না আপনাদের সত্যি যদি মনের ভিতরে রাসূলুল্লাহর যদি আপনার মোহাব্বত থাকে আপনারা না চাইলেও দেবেন আর চাইলেও কিন্তু আপনারা দেবেন মোহাব্বতে জোরসে বলেন সুবহানাল্লাহ এ বাবা তাই বলতেছিলাম কি হযরত হালিমা তো সাবিয়া বলতেছেন বলে ওগো আমার বেটা মুহাম্মদ এবার কিন্তু দেখা গেল ওই যে তো আমরা রাখাল পাখালেরা একজন না হয়তো ভুল দেখলো রে বেটা দুইজন না হয় ভুল দেখলো আর আপনার এতগুলো সবাই কিন্তু আপনার ভুল দেখতে পারে না রে বাবা তোমাকে নাকি আবার সাপে দংশন করে দিয়েছে রে বেটা ওগো আমার বেটা মুহাম্মদ ওগো বাবা আমার আহমদ শোনো বাবা এক কাজ করো রে বেটা আর মাঠে থাকতে হবে না চলো যাই চলো আজকে আপনার বাড়ি চলে যাই এমন তো অবস্থায় যেন সেই দিনে বাবা বাড়ি নিয়ে আসা হলো ফের যেন আপনার দ্বিতীয় দিনের দিন এমন তো অবস্থায় আবার যেন পাড়ার রাখাল পাখালেরা আপনার বলতেছে বলে ওগো মাগো ওগো আমার হালিমা ওগো নবী মুস্তাফার আপনার দুধ মা দাদা হালিমা তোমার নবী মুস্তাফা গো আজকে আমাদের সঙ্গে দাও আজকে আমরা যাব আপনার ছাগল চড়াতে আবার যেন হালিমা বলছেন বেটা কালকে তো একটা আপনার ঘটনা ঘটে গেছে আবার যে দেখছি তুমি বলছো তোমরা আবার যে একটা প্রস্তাব রেখেছো রে বেটা আবার কিভাবে আপনার তোমাদের সঙ্গে পাঠাবো বলে মা তোমার মুস্তাফার কোনো ক্ষতি হবে না গো মা তোমার মুস্তাফাকে আপনার দিয়ে দাও আমরা আপনার কোনো ক্ষতি হতে আপনার দেব না তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মা তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় খেজুর পাতা তাজ বানিয়ে খেজুর পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব সেরে মা তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মাগো তোমার মুস্তাফাকে আপনার ওই রোদ্দুরের যখন আপনার সূর্যের মুখ যখন তেতে যাবে আপনার সূর্য যখন একেবারে আপনার উপরে মাথার উপরে হয়ে যাবে মা তোমার মুস্তাফাকে রৌদ্র লাগতে দেব না খেজুর পাতার পাতা আপনার ছিঁড়ে সুন্দর করে তাজ বানিয়ে টুপি বানিয়ে তোমার মুস্তাফার মাথায় লাগিয়ে দেব গো মা বলে যেন এমন তো অবস্থায় আবার যেন বুঝিয়ে বাজিয়ে আবার যেন ফের দ্বিতীয় দিনের দিন যেন আপনার নবী আমার নবী জগতের নবী নবী মুস্তাফাকে আপনার সঙ্গে নিয়ে আবার যেন আপনার চললেন আপনার যেন আপনার রাখাল সঙ্গে ছাগল চড়াতে আপনার চলে গেলেন বাবা আবার ওই রূপে চড়াতে আপনার হঠাৎ করে দেখা গেল একটা যেন আপনার জঙ্গল থেকে বাবা বিশাল বড় একটা হিংস্র
হিংসুক প্রাণী এক বাঘ এসে আমার মোস্তফার আপনার বেজে বেজে আপনার জানো ওই রাখালের ছাগল আপনার ধরলো না, ওই বাঘটা যেন আরেক রাখালের ছাগলকে ভাই ধরলো না, আরেক রাখালের ছাগলকে আপনার ধরলো না। ওই বাঘটা আসার পরে বাবা আপনার অন্য কোনো কাউরির ক্ষতি করলো না বাবা। ধরবি তো ধর, বেঁচে বেঁচে জানো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন আমার বিশ্ব নবীর ছাগলের একটা যেন বাচ্চা মুখে করে ধরে নিয়ে পালিয়ে গেল। কিন্তু কাউরি ছাগল কিন্তু বাঘ ধরলো না। এত হিসাব, এত যেন আপনার বাঘের ব্রেন চুম্মু যে নবী পাকের ছাগলকে যদি বাচ্চাকে নিয়ে যেতে পারি দেখা যাবে নবীকে আমরা কাছে পেয়ে কোনো ক্ষতি করব না। বাচ্চাটাকে বাবা আপনার মুখে করে ধরে নিয়ে ও বাঘ যেন আপনার পালিয়ে গেল। সবাই যেন আপনার নিজের চোখে দেখল। আবার যেন আপনার ওই রাখাল পাগালের আছে আপনার যা দৌড়তে দৌড়তে বাবা এমন ভাবে আপনার চিৎকার মেরে দৌড়তে লাগলো। দৌড়তে 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 এসে আবার যেন হালিমাকে ডাকতেছেন, বলে মা ওগো আমার হালিমা গো, একটা যেন বাবা আজকে ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি হয়েছে রে বাবা? সূর্যটা যখন আপনার পশ্চিম দিকে আপনার জানো আপনার ঢলকে যাচ্ছিল আর সন্ধ্যার একটু আগামুখে বাড়ি আসার সময়ে আমরা যে আপনার চলে আসতেছিলাম গো মা, এখনো সময়ে একটা জঙ্গল থেকে হিংসুক প্রাণী একটা বাঘ এসে তোমার নবী মুস্তাফার ওই ছাগলের একটা বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। হালিমা বলছে বাবা যাক যাক যা হওয়ার হয়েছে, ছাগলের বাচ্চা তো নিয়ে গেছে, আর তো কিছু হয়নি। এ বলে তো আমার রাসূলকে যে নিয়ে জানি এটাই খুব। বলে না মা চলো ছাগলের বাচ্চাটাকে একটু দেখে আসি। কেন না আপনার ওই বাঘে আপনার নিয়ে পালিয়ে গেছে, তুমি গরিব মানুষ মা, ছাগলের বাচ্চা যদি আপনার পাওয়া যায় তাহলে একটা আমাদের ভালো হবে, না পালে হয়তো আমাদের উপর মা তুমি কত রাগ করবে। হালিমা চলো চলো আমরাও যাবো সাথে, চলো চল বাবা দেখি। তোরা যখন এত করে বলছিস রাখাল পাখালকে আপনার সঙ্গে নিয়ে ওই বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে মা হালিমা আপনার খোঁজার জন্য বাচ্চাটা তালাশের জন্য বাড়ি থেকে কেবল বেরাচ্ছেন। যেমন বাবা এক পা দু পা করে হাঁটতে শুরু করে দিয়েছেন বাবা। জঙ্গল থেকে আপনার একটা বাঘ যাওয়ার সময় ছাগলের বাচ্চাকে নিয়ে পালিয়েছিল একটা বাঘ। কি বললাম ভাইজান? একটা বাঘ আপনার ছাগল নিয়ে পালিয়েছিল গো। আর আসার সময়তে দেখা গেল তার সঙ্গে আমার নবীর জিয়ারতের জন্য একটা বাঘের আপনার সাথে সাথে হাজার হাজার বাঘ জানো ওই বাচ্চাটাকে মুখে করে বহন করে আমার হালিমার বাড়িতে দিতে আসতেছে। যারা বাঘ জঙ্গলে বাস করে তাদেরও কিন্তু আপনার ধর্ম আছে, কিন্তু মুসলমানের ধর্ম ঠিক নাই। দেখবেন যে আপনার একটা যদি কাউয়া কাক, একটা কাক যদি আপনার একটা কারেন্টে শর্ট লেগে মরে যায়, দেখবেন যে আপনার একটা কাকের জায়গাতে আপনার শত শত কাক আছে হাজির হয়ে যায়, হয় না ভাইজান? কিন্তু একটা মানুষের যদি পাশের বাড়ির মানুষের যদি আপনার একটা বিশাল ধরনের ক্ষতি হয়ে যায়, আমি মাওলানা হাসিবুল তো আপনার তদন্ত নেব না। আপনাদেরকে কি দোষ দেব কি ভাইজান? আমি খোঁজ নেব না। রজব ভাইয়ের বাড়িতে যে আজকে এত বিপদ ঘটে গেল, কি হলো না হলো একটু দেখি তো, খোঁজ নেব। এ বাবা ওগো আমার মায়ের ঢালারা আর একটু শুনে যান মাগো রাতের বেলা বাবা এমন তো অবস্থায় দেখা গেল ও আপনার যেন হালিমা যেমন বাবা এক পা দু পা করে যেন আপনার ওই বাচ্চা আপনার যেন বাঘের বাচ্চার তাল্লাশে বাবা বেরিয়ে যাচ্ছেন গো। সঙ্গে সঙ্গে ওই আপনার বাচ্চা মুখে করে বাঘ যেন হাজার হাজার বাঘ যেন এসে যেন আমার নবী মুস্তাফার বাড়ি এসে যেন হাজির হয়ে গেছে, চতুর্দিকে ঘিরে নিয়েছে আর এই বাচ্চাটাকে ছেড়ে দিয়ে আপনার যেন হালিমা আপনার চিন্তা করতেছে ব্যাপারখানা তো বুঝতে আমি পারলাম না। আমি নবী পাকের দুধমা হালিমা বাঘ আপনার বাচ্চা নিয়ে চলে গেলে বাচ্চা আপনার শুনি নাকি ফেরত আসে না। আপনার শিয়াল যদি ছাগল নিয়ে চলে যায় ও ছাগল কিন্তু ফেরার জন্য দেয় না ভাইজান। আপনার দেখা গেল ও বাঘ আপনার শিকার করেছে বাচ্চাটাকে, ও কিন্তু খাওয়ার জন্য করবে কিন্তু ফিরিয়ে আপনার দেওয়ার জন্য করে না। আর আজকে দেখছি আমার ছাগলের বাচ্চা
পাক যেন দিতে এসেছে আপনার ছাগলের বাচ্চাটাকে দেওয়ার পরে আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছে পাক যেন আপনার আল্লাহকে বলতেছেন বলে রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ গো একটু আমাদের পাক আমরা বুবা জানোয়ার আল্লাহ গো আমাদের মুখের জবান খানা একটু খুলে দেন আর নবী মুস্তাফার আমাদেরকে কদমে যেন আপনার চুম্মা খেতে দেন বলেন সুবহানাল্লাহ আপনার দেখা গেল আল্লাহ পাক বাগের জবান খুলে দিল পাক বলতেছেন বলে হালিমা ওগো নবী মুস্তাফার মা ওগো রাহমাতুল লিল আলামিনের মা গো আপনার ছেলের যে আপনার ছাগলের বাচ্চা আমরা বাঘ কিন্তু নিয়ে চলে গেছি আসলে কিন্তু বাচ্চা খাওয়ার জন্য নিয়ে যাই নাই গো মা আপনার ছেলেকে আপনার নবী মুস্তাফার আপনার জিয়ারত করার জন্য আপনার নবী মুস্তাফাকে কাছে পাওয়ার জন্য নবী মুস্তাফার পায়ের তালুতে কদম চুম্বন দেওয়ার জন্য আমরা বাঘ কিন্তু ছাগল নিয়ে যেতে পারি কিন্তু আমরা ওই ছাগল খাওয়ার জন্য নিয়ে যাই নাই গো আমার রাসূলকে সম্মান দেওয়ার জন্য নবীকে কাছে পাওয়ার জন্য বেঁচে বেঁচে আপনার বেটা রাহমাতুল লিল আলামিনের ছাগল আমরা ধরে নিয়ে গেছি আল্লাহুম্মা দিশে হারাও গো মরণের ভয় করে না প্রেম তো মরে না মুহাব্বতে বলুন আপনারা বসে আছেন আমরা বসে আছি সবই কিন্তু নবীর মুহাব্বতে নবীর আপনার আশিক নবীর দেওয়ানা বলে আমরা এইভাবে ভিজা মাটিতে বসে আছি তাই কবি বলছেন নবীর এই প্রেমিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম করেছেন আর প্রেম করেছেন এ মুসা নবী আর তোর পাহাড়ে গেলেন চলে জোরসে বলুন মুহাব্বতে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ দুই হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ প্রেম করেছেন এ মুসা নবী আর তোর পাহাড়ে গেলেন চলে আর খোদার নূরে পাহাড় পুড়ে ও গো মুসা পুড়ে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম করেছেন আর প্রেম করেছেন ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে গেলেন চলে প্রেম করেছেন ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে গেলেন চলে গো আর লগড়ি পুড়ে ফুল বাগিচা গো নাবে ইব্রাহিম পুড়ে না প্রেম তো মরে না সবাই মিলে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সামিনে کرام ব্রাদার ইসলাম অনেকক্ষণ বলতে বলতে আপনাদের টাইম আমি কাটিয়ে দিয়েছি তবে আগের দিকে আর বক্তব্য ইতি না করে বিলম্ব না করে না বাড়িয়ে আমার বক্তব্য আমি
এখান থেকে সমাপ্তি ঘোষণা করতে চাই। আপনাদের কাছে আমি গুনাহগার। মায়েদের জন্য যে একটা ফতোয়া বলেছিলাম, মাগো এরও কিন্তু আছে, তাই না ভাইজান? প্রত্যেকটা জিনিসের আপনার কিন্তু আছে। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে খলিল টাইটেল দিয়েছেন মহান আল্লাহ নবী ইব্রাহিমের উপরে সন্তুষ্ট হওয়ার জন্য। আল্লাহ সন্তুষ্ট হয়ে আমার নবী ইব্রাহিমকে আপনার টাইটেল দিয়েছেন খলিল, মতলব দোস্ত। ইসমাইল জাবিহুল্লাহ, ইসমাইল নবীর উপরে আপনার আল্লাহ পাক নিজে সন্তুষ্ট হওয়ার পরে টাইটেল দিয়েছেন জাবিহুল্লাহ। বন্ধু আমার ভাইরা, ও ইব্রাহিম নবীর মায়ের নামের নাম, আপনার মায়ের সন্তান নবী ইব্রাহিম, ওনার মা দিয়েছেন আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে আপনার কবুল করেন। শেষের বেলায় দাদারা, ভাইয়েরা, বাবারা, মায়েরা, বাবাজিরা, মায়েরা, আপনাদেরকে যে 500 দিতে হবে, 1000 দিতে হবে মানে নেই। যদি আপনাদের কাছে আপনার 2 টাকা, 5 টাকা, 1 টাকা জমিতে চলে যাও, এই আইয়ুব নবীর গন্ধতে আমরা টিকতে পারছি না, তাড়িয়ে দেওয়া হয়েছিল, এরকম প্রবলেম জানানো হয়েছিল। তাই নিজের স্বামীকে নিয়ে বিবি রহিমা চলে গিয়েছিলেন আপনার গ্রাম ছেড়ে। যাওয়ার পরে সেখানে আপনার দেখা গেছিল নিজের স্বামীর পেট বাঁচানোর জন্য, আপনার দেখালো জান বাঁচানোর জন্য এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি কয়দিন চেয়েছে খাওয়াবো বলেন। শেষ পর্যন্ত এক বাদশা আপনার রহিমা চুলকে পছন্দ করেছিল। বাদশা বলেছিল, বলে রহিমা তোমার যদি মাথা চুলটা তুমি কেটে দিতে আমাকে রাজি হও তো তার বিনিময়ে তোমার স্বামীর জন্য কিছু খাবার দেব। রহিমা বলেছিলেন তাইতে আমি রাজি, বলে আমার মাথাটা নেড়া করে আপনি চুলটা আপনাকে দিয়ে দেব, কিন্তু স্বামীর জন্য কিছু দু মুঠো ভাত আপনার কাছে খাবার চাইবো, তার জন্য আপনার বিনিময় আপনার কতটা আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিবি রহিমাকে এত সুন্দর মাথা চুল দিয়েছিল। এবং আপনার দেখা গিয়েছিল আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার চুলকে এত মোহাব্বত ভালোবেসেছিল। বিরাদারান ইসলাম, মায়েরা, বোনেরা গো, আপনাদের কাছে আমার অনুরোধ, মাথা চিরুনি করা কেটে যাওয়া চুলটাকে সাহারে ফেলবেন না, গর্ততে ফেলবেন না, আবর্জনায় ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন না, নোংরা জায়গায় ফেলবেন না। চুলটাকে গুছিয়ে পারলে মাটি খুঁড়ে আপনার দাফন করে দেন। এটাই হচ্ছে আপনার আমার মায়েদের কর্তব্য। বুঝতে পেরেছেন? আর একটা কথা বলেছিলাম যে আপনার কোরআনের মধ্যে সব আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, পাহাড় পর্বতের কথা আছে, হাদিস ও কোরআনের কথা আছে, সমস্ত কথা আছে। একটা কথা সেটা নাই, যেটা হচ্ছে আপনার কিতাব খুলে কোরআন খুলে দেখবেন যে কোরআনের মধ্যে একটাও কিন্তু মিথ্যা কথা নাই। বলেন সুবহানাল্লাহ। আছে ভাইজান? কোরআনের মধ্যে যে লেখাগুলো আছে একটাও মিথ্যা আছে? একটাও মিথ্যা কথা নাই। তাহলে কথা সাকসেস হয়ে গেল। মুআজ্জাজ সামিনে গ্রাম ব্রাদার ইসলাম, আমি গুনাহগার হতভাগা বলতে বলতে আপনার দেখাচ্ছে যে প্রায় আপনার 3 ঘন্টার কাছাকাছি, মানে ঈশার নামাজ 8টার সময় হয়েছে, বড় জোর আপনার দেখা যাচ্ছে যে আপনার 8:10-15তে আপনার উঠেছি, কিন্তু আপনার ঘড়ির কাঁটায় প্রায় 11টা বাজছে। তাহলে মুআজ্জাজ এতক্ষণ পর্যন্ত আপনাদের হয়তো খুব কষ্টদায়ক ভাবে কষ্ট দিয়ে বসিয়ে রাখলাম। এতে যদি